নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম সকালের জলখাবারের রেসিপি নিয়ে। আজকাল কিন্তু সবাই স্বাস্থ্য সচেতন, সবাই কম তেল খাবে আর যাতে খাবারে প্রোটিন থাকে, সেই সব মাথায় রেখেই আজকে বানাবো হাই প্রোটিন সকালের নাস্তা। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি মটরশুঁটি কিছুটা আমার অঙ্কুর হয়ে গেছে, যেটাকে স্প্রাউট বলে। আমি এই স্প্রাউট মটরশুঁটিটাই নিয়ে নেব, কারণ মটরশুঁটি বা বুট মটর যে কোনো কিছুতেই যখনই এরকম স্প্রাউট হয়ে যাবে তার কিন্তু প্রোটিন লেভেলটা বেড়ে যায়। এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিব। এরই সাথে আমি 1 কাপ দিয়ে দিব সুজি। এখানে চাইলে কিন্তু চালের গুঁড়োও দেওয়া যায় আরও বেশি ক্রিস্পি হওয়ার জন্য। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 ইঞ্চির আদা আমি ছোট করে কেটে দিলাম। এরই সাথে 1 কাপ দই দিয়ে দিব। সব কিছুকে দিয়ে একটু ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এখানে চাইলে কিন্তু অল্প 1/4 চামচের মতো গোটা জিরেও দেওয়া যায়, আমি যেটা দেইনি। এখানে রসুনও দেওয়া যায়, আমি যে রসুন দিব না বলে দিলাম না। এবার ওই মিক্সিং জারটা ধুয়েই আমি আরও 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ এখানে সুজি আছে, সুজিটা যাতে ভালো করে ফুলে উঠবে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। খুব বেশি কিন্তু পাতলা করব না। এবার এটাকে ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দিব। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব। এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো। টমেটোর সাথেই দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করেই ভেজে নেব। চাইলে এটা গ্যাসের চুলাতেও পোড়া যায়, তবে আমি এভাবেই তাওয়াতে দিয়ে দিলাম। একটু হালকা সফট হয়ে গেলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে এর একটা চাটনি বানিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও একটু ভিজে নেব। একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে এর চাটনি বানিয়ে নেব। এখানে চাইলে ধনেপাতাও দেওয়া যায়। এদিকে সুজিটাও কিন্তু একটু নরম হয়ে গেছে, একটু ফুলে গেছে। এবার আমি ডোসা বানিয়ে নেব, ইনস্ট্যান্ট ডোসা। তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াতে 1 চামচের থেকেও একটু কম একদম তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দেব। এখানে চাইলে টিস্যু দিয়েও পরিষ্কার করে নেওয়া যায়। এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নিব। তাওয়া যখনই গরম হয়ে যাবে তখন যদি ভাজা হয় ডোসাগুলো ভালো হয়। এবার একটু জল ছিটিয়ে দিলাম, আবারও একটু ভালো করে মুছে দিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিব। একদম ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো, যাতে আস্তে আস্তে হয়। যত সময় থাকবে ততটাই কিন্তু ক্রিস্পি হবে। আপনি কেমনটা ক্রিস্পি খাবেন সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে। যখনই ওপরের সারফেসটা একটু শুকিয়ে আসবে 1 চামচের মতো তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। তেল, ঘি, বাটার আপনি যে কোনো কিছুই দিতে পারেন। এবার আমি এখানে পনির দিয়ে দেব গ্রেটারে গ্রেট করে। আপনি চাইলে এর ওপরে একটু মশলাও দেওয়া যায়, তবে আমি দিলাম না, যেহেতু সাথে চাটনি আছে। এবার নিচেরটা ভালো করে উঠে গেলে আমি উল্টে নামিয়ে নেব। মন পছন্দ সবজিও এর মধ্যে দেওয়া যায়, খেতেও ভালো লাগে, আর এটা হাই প্রোটিন যেহেতু স্বাস্থ্যের জন্যও ভালো। এটাকে চাপটি, ডোসা আপনি যা কিছু নাম দিতে পারেন সেটাই হয়ে যাবে। এরকম করেই ডোসা ব্যাটারের মতো ডোসা আমি বানিয়ে নেব। ওপরে যখনই শুকিয়ে উঠবে একটু তেল দিয়ে দিব, ওপরে পনির দিয়ে দেব।
এখানে ওপরে একটু লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আপনি ছিটিয়ে দিতে পারেন টেস্ট অ্যাকর্ডিং। বাচ্চারা যেমন খেতে পছন্দ করে ঠিক সেরকমই বানানো যায়। আর আপনি যদি বেশি ক্রিস্পি খেতে চান তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, আর নইলে আরও একটু সময় রেখে দিলে এটা ক্রিস্পি হয়ে যাবে। এবার যে আমি চাটনি বানিয়ে নিয়েছিলাম সেটাকেও বাটিতে ঢেলে দিলাম। এখানে চাইলে ধনেপাতা, আজকে যেহেতু ঘরে ধনেপাতা নেই তাই আমি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এই চাটনিটা খেতে এত ভালো লাগে যে কিছু বলার মতো নেই। এবার আমি সেই চাপটি বা ডোসার সাথে সার্ভ করে দিলাম। এই সকালের ব্রেকফাস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা যদি শুধু সকালে তা নয়, আপনি রাতেও কিন্তু ডিনার হিসাবে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন। যেহেতু হাই প্রোটিন, সবাই খেয়ে ভালোও পাবে আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। অনেকটাই কম তেলে বানানো হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো রেসিপি দেবো এর নোটিফিকেশন পেয়ে যাবেন।